আচ্ছা, এবার আমরা দেখব 22 নাম্বার অঙ্কটা। 22 22 কি, এখানেও একটা ত্রিপদী রাশির সাথে আরেকটা ত্রিপদী রাশির গুণ। আচ্ছা, a প্লাস বি প্লাস সির সাথে a প্লাস বি প্লাস সির গুণ। ঠিক আছে। আচ্ছা, তো কি জিনিসটা হচ্ছে a প্লাস বি প্লাস সি গুণন a প্লাস বি প্লাস সি। এটা কিন্তু তোমাদের ওই যে ত্রিপদী রাশির বর্গের সূত্র। হ্যাঁ, এটা আর কি। যদি তোমরা ভিডিও যারা দেখবা, তোমরা যদি আগে পড়ে থাকো তাহলে তোমরা বুঝবা। এই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তিনটা পদ থাকলে বর্গ সূত্র যেটা পড়ছো, এটার রেজাল্টও কিন্তু সেটাই আসবে। ঠিক আছে, তবে ডিরেক্ট লেখা যাবে না, মানে আমি সূত্র মুখস্থ পারি লিখে ফেলি এরকমটা করলে হবে না, এটা দেখাই দিতে হবে। যেহেতু এটা গুণ, মানে তোমাকে বলছে এই গুণ করতে, তো গুণ করে দেখাই দিতে হবে, কেমন? আচ্ছা, তো কি, এখানে প্রথম পদটা দ্বারা তিনটা পদকে গুণ করতে হবে, তারপর দ্বিতীয় পদ দ্বারা তিনটা পদকে গুণ করতে হবে, তারপর 3 নম্বর পদ দ্বারা তিনটা পদকে গুণ করতে হবে। ঘুরে ফিরে কিন্তু সেম কাজই বারবার হচ্ছে। আচ্ছা, তাহলে এ গুণ এ, তারপরে বি দ্বারা মানে এ কে বি দ্বারা গুণ, তো এর আগে যে প্লাস চিহ্ন আছে সেটা দিয়ে নিতে হবে, বি গুণ এ। তারপর এবার এ দ্বারা সি কে গুণ, কিন্তু সি মানে সি এর কাছে যাওয়ার আগে কি প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্ন দিয়ে নিতে হবে। এবার সেমভাবে বি দ্বারা গুণ, তো বি দ্বারা যে গুণ করব, বি এর কাছে, এই বি মানে এ এর কাজ তো শেষ, এখন বি এর কাজ করব, তো বি এর কাজ করার আগে প্লাস চিহ্নটা তো আছে, প্লাস চিহ্নটা দিতে হবে। ঠিক আছে, তাহলে বি দ্বারা কাকে গুণ, একে গুণ প্রথমে, তারপর এ বি দ্বারা কাকে গুণ করতে হবে, এ বিকে, কিন্তু আগে তো প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা দিতে হবে। সেমভাবে বি দ্বারা সিকে গুণ, তবে সামনে প্লাস চিহ্নটা দিতে হবে। আচ্ছা, বি দ্বারাও গুণ করা শেষ, এবার আমার সি দ্বারা গুণ। সি দ্বারা গুণ করতে হলে কি, বি থেকে যে সিতে যাব, সি দ্বারা গুণ করব, বি এর কাছে তো শেষ, তো সি দ্বারা গুণ করার আগে কি প্লাস চিহ্নটা আছে না, এই প্লাস চিহ্নটা দিয়ে নিতে হবে। প্লাস সি দ্বারা প্রথমে কাকে গুণ, একে গুণ, তারপরে কাকে গুণ, এই বিকে গুণ, কিন্তু এই প্লাস চিহ্নটা দিতে হবে সামনের। তারপর কাকে গুণ, সিকে গুণ, কিন্তু এই প্লাস চিহ্নটা দিয়ে নিতে হবে। আচ্ছা, তারপর এ গুণ করলে কত হয়, এ স্কোয়ার, এ আর বি গুণ করলে এ বি হয়, শুধুমাত্র গুণ চিহ্নটা ছাড়া লিখব, একটু কি পার্থক্য, এ বি বা বি এ যাই লিখি। তারপরে কি হয়, সি এ অথবা এ সি, তারপর কত হচ্ছে আবার এ বি, তারপর কত হচ্ছে বি বি গুণ করলে বি স্কোয়ার, কেন, পাওয়ার পাওয়ার যোগ হয়। বি আর সি গুণ করলে বি সি, এ আর সি গুণ করলে এ সি, আবার বি সি গুণ করলে বি সি, তারপর কত হচ্ছে সি স্কোয়ার। আচ্ছা, তো দেখো এই লাইনটায় কী করতে হয় সব সময়, এই লাইনটায় এসে আমার গুণ করা কিন্তু শেষ, এবার ওই যে দেখতে হবে যোগ হয় কিনা বা বিয়োগ হয় কিনা বা কাটাকাটি চলে যায় কিনা, এরকম দেখতে হবে। ঠিক আছে, তো এখানে সবই পজিটিভ, প্লাস 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 প্লাস, তার মানে যোগই হবে। তাহলে এখানে এ স্কোয়ার, এই যে এ বি একটা, দুইটা, এই যে দুইটা এ বি। ঠিক আছে, তাহলে কী লিখব, প্লাস 2ab। এসি, এসি এখানে একটা, এখানে একটা, তাহলে কত হবে, প্লাস 2ac। আচ্ছা, এই বি স্কোয়ারটা পাইলাম, লিখে ফেলি বি স্কোয়ার। আর বিসি, এই যে বিসি একটা আরেকটা, দুইটা 2bc, আর শেষে প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখন তোমরা যারা সূত্র মুখস্থ করছো, এটার এই সূত্রটা যারা মুখস্থ করছো তারা দেখবা যে এটা সাজাইয়া তোমরা কিভাবে শিখছিলা। তো ওইটাই, এমন না যে সাজাইতে হবে, কেউ যদি চাও যে এখানে আমি উত্তর রেখে দিব, হ্যাঁ পারো, সমস্যা নাই, হবে। তো আর যদি সাজায় লিখি তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে স্কোয়ারের টার্মগুলো একসাথে লিখলো, আর 2 যুক্ত যেই টার্মগুলো আছে সেগুলো একসাথে লিখলো, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca অথবা এসি, যাই বলি একই কথা। এই বুঝা গেছে,
সূত্রটা কিন্তু এইটাই, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা কিন্তু এইটাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। যারা মুখস্থ পারো তারা কিন্তু বুঝবা। হ্যাঁ, কিন্তু সূত্র কি বারবার বলতেছি, ডিরেক্ট আবার লিখে দেওয়া যাবে না, এই অঙ্কটা করেই ম্যাথটা করেই দেখাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কত করব, 22 গেল, 23 নাম্বার অঙ্কটা করব এবার। 23 নিয়ম কিন্তু সবগুলারই সেম, ঠিক আছে? নিয়ম সবগুলোর সেম। আচ্ছা, 23 নাম্বারটা কত, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপর কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, দেখা যায় না, প্লাস ওয়াই স্কোয়ার, ওকে। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এই এবার এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এবার এক্স স্কোয়ার দ্বারা কি এই এক্স ওয়াইকে গুণ, কিন্তু কি সামনের প্লাস চিহ্নটা দিয়ে নিতে হবে, ঠিক আছে? এই প্লাস চিহ্ন দিলাম, এবার এক্স ওয়াই গুণ এক্স স্কোয়ার। আচ্ছা, এবার এক্স স্কোয়ার দ্বারা কাকে গুণ, এই ওয়াই স্কোয়ারকে গুণ, কিন্তু এই সামনের প্লাস চিহ্নটা দিয়ে নিতে হবে, প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা, এবার কি করতে হবে, এই এক্স স্কোয়ার দ্বারা তো গুণ করা শেষ তিনটা পদকে, এবার আমি গুণ করব মাইনাস এক্স ওয়াই দ্বারা। তো মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ যে করবো, এই মাইনাসটার জন্য আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, আগেই দিয়ে দিলাম। আচ্ছা, তো এই এক্স ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ, তারপরে এক্স ওয়াই দ্বারা এই এক্স ওয়াইকে গুণ, তবে কি এই এক্স ওয়াইয়ের আগে কাছে যাওয়ার আগে এই যে প্লাস চিহ্নটা আছে এটা দিতে হবে, প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই, তারপর আবার এই এক্স ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ, প্লাস চিহ্ন দিলাম, ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ওয়াই। গেল আমার মাইনাস এক্স ওয়াইয়ের কাজও শেষ। এখন কি, এবার ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার দ্বারা তিনটা পদকে গুণ, কিন্তু এই ওয়াই স্কোয়ারের কাজ শুরু করার আগে এই যে প্লাস চিহ্নটা আছে সেটা দিয়ে নিতে হবে, প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, দেন আবার ওয়াই স্কোয়ার দ্বারা এক্স ওয়াইকে গুণ, এই প্লাস চিহ্নটা দিতে হবে, আর এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, দেন ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ, এই প্লাস চিহ্নটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এক্স স্কোয়ার গুণ করলে কত হয়, এক্স টু দ্য পাওয়ার 4, কেন, পাওয়ারে যোগ, গুণের বেলায় সেম চলকের পাওয়ারে যোগ। আচ্ছা, সেম চলক হইতে হবে, কিন্তু আবার পাওয়ারে যোগ করে দিলেই হবে না, হ্যাঁ, একই চলকের পাওয়ারে যোগ গুণের সময়। আচ্ছা, এখানে দেখি এক্সের পাওয়ার 1 আর এখানে এক্সের পাওয়ার 2, তাহলে 3 এক্স কিউব, আর ওয়াই এর সাথে কিন্তু কেউ নাই, এপাশে ওয়াই নাই, তো ওয়াই শুধু ওয়াই বসবে, এক্স কিউব ওয়াই। আচ্ছা, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এই মাইনাস চিহ্নটা দিলাম, ব্র্যাকেট ইউজ করব কেন, কারণ এই মাইনাসটা পদগুলোর সাথে, তিনটা পদের সাথে গুণ আকারে আছে, এই জন্য। আচ্ছা, তো এখানে কত হচ্ছে, এক্স কিউব ওয়াই, এখানে কত হচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে কত, এক্স ওয়াই কিউব, এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম। এটা যে এটার অংশ মনে রাখতে হবে, কিন্তু আবার একটু করে এখানে চলে আসলে হবে না, এখানে আছে, ঠিক আছে? এখানে একটা পদ আছে, খেয়াল রাখতে হবে। বড় অঙ্কগুলোর ক্ষেত্রে এইটাই সমস্যা হয়, উল্টাপাল্টা করে ফেলে স্টুডেন্টরা, হ্যাঁ, খেয়াল রাখতে পারে না যে কোনটার সাথে কোনটা ছিল, চিহ্নগুলো ঠিকঠাক আছে কি না, এলোমেলো, মানে হিসাবটা গরমিল লাগাই ফেলে। কিন্তু ছোটো অঙ্কগুলোর তোমার যেই নিয়ম, বড় অঙ্কগুলোর নিয়ম সব সেমই, জাস্ট মাথাটা ঠান্ডা রেখে একটু ক্যালকুলেশন করতে হবে, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে প্লাস চিহ্ন,
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে কত এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4। ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব, এখন হচ্ছে এই যে এই মাইনাসটা দ্বারা তিনটা পদেরকে গুণ করলে চিহ্নটা পরিবর্তন হবে। এক্স টু দ্য পাওয়ার 4 এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এই যে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাসটার জন্য, এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব। আচ্ছা, তারপর কি, এই যে মাইনাস দ্বারা আমার তিনটা পদকে গুণ করা কিন্তু শেষ। এখন আবার আমি এখানে চলে আসছি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4। শেষ, আমার গুণের কাজ কিন্তু শেষ। এখন আমাকে দেখতে হবে যোগ যায় কিনা, অথবা বিয়োগ হয় কিনা, অথবা কাটাকাটি হয় কিনা। ঠিক আছে, কাটাকাটি যায় কিনা। আচ্ছা, কাটাকাটি কখন যায়, যখন আমার চলকের পাওয়ার এবং সাংখ্যিক সহগ এগুলো সেম থাকে কিন্তু চিহ্নটা ভিন্ন থাকে, ঠিক ওই সময় কাটাকাটি করতে পারি আমি। কাটাকাটিও কিন্তু বিয়োগই আসলে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখি কি কি আছে। এক্স কিউব ওয়াই, এই যে এক্স কিউব ওয়াই এটা প্লাসের, আর সেম আরেকটা আছে এক্স কিউব ওয়াই এটা মাইনাসের, তাহলে এটার সাথে এটা কাটাকাটি যায়। আচ্ছা, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই এটা প্লাসের আর এটা মাইনাসের, তো কাটাকাটি যায়। এখানে কি আছে এক্স ওয়াই কিউব, এখানেও আছে এক্স ওয়াই কিউব, এটা মাইনাসের আর এটা হচ্ছে প্লাসের, তো কাটাকাটি যায়। বুঝা গেছে? আর কি কেউ যায়? না, আর কোনোটা কাটাকাটি যায় না। এবার যা আছে তাই লিখে ফেলবো, রেজাল্ট এটাই, এক্স টু দ্য পাওয়ার 4 দেন কোথায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এই পাশে ওয়াই টু দ্য পাওয়ার 4, ওয়াই টু দ্য পাওয়ার 4 শেষ। এটাই আনসার। ঠিক আছে, সহজ। জাস্ট মাথাটা একটু ঠান্ডা রেখা চিহ্নগুলো ঠিকঠাকভাবে বসায় ক্যালকুলেশন করতে হবে, এইটুকুই কাজ। একদম শুরুর দিকে 1 2 3 মানে শুরুর দিকের ম্যাথগুলা একপদী অথবা দ্বিপদী গণিত যেগুলো ছিল সেগুলোর যেই নিয়ম, ত্রিপদীরগুলোও সেমই নিয়ম, শুধু কাহিনী হচ্ছে কি এগুলো একটু বড় হয় আর কি, আর কিছু না, নিয়ম তো সব সেমই। ওকে।